ড্রামা শুরুতে আমরা একটি গ্রামকে দেখতে পাই। এখানে মেয়েদের মাউন্টেন গডের সঙ্গে বিয়ে দেওয়া হয়, আর বিয়ের পর তারা আর ফেরত আসে না। এ কারণে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আর তখনই আমাদের এই ড্রামার ফিমেল লিড লিনলিনকে দেখানো হয়। সে সোজা গ্রাম প্রধানের কাছে যায় এবং বলে, কেউ যদি বিয়ে না করতে চাই, আমি এই বিয়ে করতে চাই। গ্রাম প্রধান বলে, তুমি এই বিয়ে করতে পারবা না, কারণ আগের বছর তোমার বোনের সঙ্গে মাউন্টেন গডের বিয়ে হয়েছিল আর সে আর ফেরত আসেনি। তখন নিননিং বলে, না গ্রাম প্রধান, আমার নিজের ইচ্ছাই আমি এই বিয়ে করতে চাই। তখন গ্রাম প্রধান বলে, তোমার বোন তো এই বিয়ে করতে চায়নি, তাহলে তুমি কেন করতে চাচ্ছ? তখন লিনিন বলে, আমি আমার বোনের মতো না, আমি আমার বোনের থেকে ডিফারেন্স। আমি মাউন্টেন গডকে বিয়ে করতে চাই এবং একটি বাচ্চা জন্ম দিতে চাই। তখন গ্রাম প্রধান বলে, তাহলে ঠিক আছে, আন্টি লিউ তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে বিয়ের বিষয়ে। এরপর আমরা আন্টি লিউকেও দেখতে পাই। এরপর আমরা লিনলিনের একটি অতীত দেখতে পাই। সে তার বোনের সঙ্গে সেই মাউন্টেন গডের গুহার কাছে গিয়েছিল। এখানে বলে যে সবাই মাউন্টেন গডকে বিয়ে কেন করতে চায়, আর তখনই সেখানে কিছু শব্দ শুনতে পায়, তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। লিনলিন তখন শুয়েছিল আর বাইরে আন্টি লিউ চলে আসে এবং লিনলিন তার কাছে যায় এবং বলে, আমি বিয়েতে এই পোশাকটি পরতে চাই, কেমন হবে? তখন আন্টি লিন বলে, আজকে আমি তোমাকে বিয়ের সকল নিয়মকানুন শেখাতে এসেছি। এরপর লিনলিন আন্টিকে তার ঘরের ভেতরে নিয়ে আসে। আন্টি ঘরের ভেতর আসার পর বলে, প্রথমে আমি তোমার শরীর পরীক্ষা করতে চাই। তারপর সে যখন বিছানার চাদর উল্টায়, দেখতে পাই সেখানে অনেকগুলো প্রেগনেন্সি বুক আছে। এটা দেখে আন্টি বলে, তুমি কি এখনো ভার্জিন? তখন লিনলিন বলে, হ্যাঁ আমি ভার্জিন, আমি শুধু এই বইগুলো পড়তেছি যাতে আমি খুব সহজে মাউন্টেন গডের সঙ্গে একটি বেবি জন্ম দিতে পারি। এরপর লিনলিন আন্টিকে সেই সকল বুক দেখাতে থাকে। আন্টির পাশে থাকা মহিলারা হাসতেছিল। আন্টি বলে, এই বই ব্যতীত তোমার কাছে আর কি কি আছে? এরপর লিনলিন তাকে আরও বই দেয় এবং তাকে একটি পারফিউমও দেয়। আমরা দেখতে পাই পারফিউমের ভিতর সে কিছু একটি লুকিয়ে রেখেছে। এরপর আন্টি লিনলিনের কানে কিছু একটা বলে এবং তাকে বলে, আমি তোমাকে সকল নিয়ম শেখাতে চাই। এখানে লিনলিন বলে, আমার উপর পুরো বিশ্বাস রাখতে পারেন, কারণ গ্রামের ভবিষ্যৎ এখন আমার হাতেই রয়েছে। আমি চাই মাউন্টেন গডের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে। পাশে থাকা আন্টিদের জিজ্ঞাসা করে, আমি কি ঠিক বলতেছি? তখন আন্টিরা বলে, হ্যাঁ তুমিই পারো আমাদের গ্রামকে রক্ষা করতে। এরপর সবাই লিনলিনকে নিয়ে বাইরে আসে আর আন্টি সেই পারফিউমের বোতল থেকে কিছু একটা বের করে। এরপর আমরা দেখতে পাই লিনলিন খুব ভালোভাবে গোসল করেছে এবং গোসল করে আন্টির কাছে যায় এবং বলে, দেখেন আমি পুরো পরিষ্কার হয়ে এসেছি। তখন আন্টি বলে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে আর অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, আর চলো তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমার ভার্জিনিটি চেক করতে চাই। এরপর লিনলিন সেখানে শুয়ে পড়ে। আন্টি যখন চেক করতেছিল, লিনলিনের অনেক বেশি পেন হচ্ছিল এবং বলে, আপনার কি এখন বিশ্বাস হয়েছে যে আমি ভার্জিন? তখন আন্টি হাসে এবং বলে, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে যে তুমি পিওর একটা মেয়ে, আর আমি চাই যে তুমি মাউন্টেন গডকে বিয়ে করো, আর আজকেই তুমি বিয়ে করতে পারো। এরপর আন্টি লিনলিনকে নিয়ে বাইরে আসে, যেখানে সবাই তার জন্য অপেক্ষা করতেছিল এবং এক একজন সবাই লিনলিনের পোশাক অর্থাৎ বিয়ের পোশাক নিয়ে আসে। এখানে লিনলিনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে গ্রামের সকল ছেলেরা লিনলিনকে খুব খারাপভাবে দেখতেছিল। তখন গ্রাম প্রধান বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা লাস্ট যে নিয়মটি আছে সেটা পালন করি। এরপর আন্টি যায় লিনলিনের কাছে এবং তার কাপড় খুলতে যায়। তখন লিনলিন তাকে আটকায় এবং বলে, আপনি এখানে কি করতেছেন? যদি চেক করার থাকে আমরা অন্য কোথাও যাই, এখানে তো অনেকগুলো ছেলে আসছে। তখন আন্টি বলে, চেক করতে হলে এখানেই করতে হবে, এটা এখানের নিয়ম, যাতে সবাই জানতে পারে যে তুমি পিওর একটি মেয়ে। তারপর আন্টি তার পোশাক খুলে ফেলে। এখানে সবাই তাকে অনেক খারাপ দৃষ্টিতে দেখতেছিল, এমনকি গ্রাম প্রধানও। আন্টি সবার সামনেই লিনলিনকে বিয়ের পোশাকে তৈরি করতে থাকে। তৈরি হওয়ার পর গ্রাম প্রধান বলে, তুমি যদি তৈরি হয়ে যাও তাহলে আমরা এখন মাউন্টেন পর্বতের কাছে যেতে পারি। এরপর সবাই লিনলিনকে নিয়ে পালকিতে করে মাউন্টেনের দিকে যাচ্ছিল। অর্ধেক পথ যাওয়ার পর লিনলিনকে পায়ে হেঁটে যেতে হতো। কিছু দূর যাওয়ার পর লিনলিন পড়ে যায় এবং তার হাতে আঘাত লাগে। এখানে গ্রাম প্রধান অনেক রেগে যায় এবং বলে, তুমি শেষ সময়ে এসে এমন কাজ কেন করলে? মাউন্টেন গড তো রাগ করতে পারে। এখানে লিনলিন বলে, এতে কোনো অসুবিধা হবে না, এমন তো হতে পারে এইসব মাউন্টেন গডের আশীর্বাদ, আর দেখেন আমি কোনো নিয়ম ভাঙিনি, এবং তার হাতে থাকা পাথরটি দেখায়। তখন গ্রাম প্রধান বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই গ্রাম প্রধান লিনলিনের চোখ বেঁধে দিয়েছে এবং বলে, চোখ বাঁধা অবস্থায় এখন তোমার যেতে হবে।
এরপর লিনলিন যখন যাচ্ছিল সে তার হাতের রক্ত নিচে ফেলতে ফেলতে যাচ্ছিল এবং কিছু সময়ের মধ্যে সে মাউন্টেনের গুহার কাছে চলে আসে। তখন গ্রাম প্রধান শেষবারের মতো জিজ্ঞাসা করে নেয়, তুমি কি সত্যি মাউন্টেন গডের কাছে যেতে চাও? তখন লিনলিন বলে, হ্যাঁ আমি যেতে চাই, আমি দেখতে চাই মাউন্টেন গড কেমন দেখতে, কারণ আমি শুনেছি সে অনেক বেশি সুদর্শন দেখতে। লিনলিন আরও বলে, আপনি চিন্তা করবেন না, আমি যখন আসব অবশ্যই একটা বাচ্চাকে সাথে নিয়ে আসব, যাতে আমাদের গ্রামের অনেক বেশি ব্লেসিং হয় এবং আমাদের গ্রাম আরও বেশি উন্নত হয়। গ্রাম প্রধান বলে, তাহলে ঠিক আছে, তুমি ভেতরে যাও, আর মাউন্টেন গড তোমাকে যা যা বলবে তুমি সব কিছু মেনে চলবে। এরপর লিনলিন ভিতরে যাচ্ছিল এবং গ্রামের সবাই তাকে অনেক আজবভাবে দেখতেছিল। এরপর লিনলিন যখন গুহার ভেতরে চলে আসে চারদিকে অন্ধকার ছিল এবং সে কিছু একটার আওয়াজ পায়, তাই সে ভয়তে তাড়াতাড়ি তার চোখের সেই কাপড়টি খুলে ফেলে। আর তখনই সামনের দৃশ্য দেখে লিনলিন অনেক বেশি অবাক হয়ে